নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। স্যামসাং লঞ্চ করতে চলেছে গ্যালাক্সি F34 5G, যেটা টিজার পোস্টার আপনি দেখতে পাচ্ছেন আমাজনে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে এই যে গ্যালাক্সি F34 5G এটা সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো, আর এটাও জানাবো যে প্রাইস পয়েন্টটা আসতে চলেছে, প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছি এই যে গ্যালাক্সি F34 5G পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা যতদূর মনে হচ্ছে M34 এর মতো 3-4টে কালারে লঞ্চ হবে, আর এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এর থিকনেস হলো 8.8 মিলিমিটার আর ওয়েট হলো 208 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও, আর তার সঙ্গে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা লঞ্চ হতে চলেছে, প্রাইস পয়েন্টের হিসেবে একটা দারুণ ডিসপ্লেতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে Exynos 12805 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট নেই, মানে যেটাকে আমরা বলি হাইব্রিড কার্ড স্লটের অপশান আছে। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং সিস্টেম, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তবে 25 ওয়াটের যে চার্জার সেটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার যার সঙ্গে থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর কেন এটা স্যামসাং এর স্মার্টফোন, তো ওই জন্য সবকটা 5G ব্যান্ড পাবেন, আর 4 বছর অবধি ওএস আপডেট আপনি এতে পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে নতুন ফোনটা যে আসতে চলেছে কবে লঞ্চ হবে আমি অলরেডি বলে দিয়েছি, আগস্ট মাসের মিডিল লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। আর এবার আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন এই স্মার্টফোনটা এক্স্যাক্টলি গ্যালাক্সি M34 এর একটা অল্টারনেট এডিশন হবে। গ্যালাক্সি M34 এই মুহূর্তে কত অ্যাভেলেবেল, 17 থেকে 19,000 টাকার মধ্যে ডিপেন্ডিং অন ব্যাংক অফার। আর এই স্মার্টফোনটা তো ওই জন্য এক্স্যাক্টলি সেম, ওই 17 থেকে 19,000 এর মধ্যে লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে গ্যালাক্সি F34 যে আসতে চলেছে, তো এই দাম এটাকে আপনার নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এইটার সঙ্গে সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল বাকি ফোনের তুলনা করি, প্রথমত ডিসপ্লে। আমি সবসময় আপনাকে বলেছি যখন স্যামসাং নিজের ফোনে স্পেশালি সুপার অ্যামোলেড ব্যবহার করবে, যে প্রাইস রেঞ্জে ওটা থাকুক, ডিসপ্লের যে কালার কন্ট্রাস্ট সেটা বাকিদের চেয়ে অবভিয়াসলি হবে বেটার। তার মানে সেই দিক থেকে বিচার করলে নো ডাউট স্যামসাং হবে বেটার। প্রসেসরের দিক থেকে 17 থেকে 19,000 টাকার মধ্যে এই মুহূর্তে আপনি দুটোই প্রসেসর পাবেন, একটা হলো স্ন্যাপড্রাগন 695, দ্বিতীয়টা হলো ডায়মেনসিটি 920। তো অ্যাটলিস্ট Exynos 1280 ওগুলোর থেকে তো নো ডাউট বেটার। ক্যামেরার দিক থেকে এখানেও স্যামসাং বেটার, কেননা প্রথমত আপনি OIS পাচ্ছেন। এবার স্যামসাং এর নিজের ফোন মানে স্যামসাং নিজেরই সেন্সার ব্যবহার করবে, আবার যে ক্যামেরার বাকি টেকনোলজি অপটিমাইজেশন সেগুলো স্যামসাং এর নিজস্ব। তার মানে বুঝতেই পারছেন যে এর যে 50 মেগাপিক্সেল ক্যামেরার যে আউটপুট সেটা বাকিদের চেয়ে অবভিয়াসলি একটু বেটার হবে। রমের কোয়ালিটি কোয়ান্টিটি বাকিদের মতোই। ব্যাটারি অ্যাকচুয়ালি বাকিদের চেয়ে বেটার, কিন্তু যে চার্জিং কোয়ালিটি বা আলাদাভাবে যে চার্জার কিনতে হবে সেটা বাকিদের মতো একদমই নয়, মানে বাকিদের যে বেটার। কিন্তু এটা মনে রাখবেন, যেমন গ্যালাক্সি M34 যখন লঞ্চ হয়েছিল, লঞ্চ ইভেন্টে একটা অফার ছিল যে আপনি যদি ফোনটা 1 সপ্তাহের মধ্যে প্রি বুক করেন তাহলে চার্জারটা আপনি ফ্রিতে পাবেন। হয়তো এটার সঙ্গে আপনি সেই অফারটা পেয়ে যেতে পারেন। তাছাড়া বাকি যে স্পেসিফিকেশন সেগুলো বাকি সব ব্র্যান্ডের মতোই। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে 17 থেকে 19,000 টাকার মধ্যে কোনো অলরাউন্ড ভালো ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় গ্যালাক্সি F34 5G চেয়ে বেটার অপশান অথবা গ্যালাক্সি M34 এর চেয়ে বেটার অপশান কারেন্টলি অ্যাভেলেবেল নেই। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানাবেন এই স্মার্টফোনটার সম্বন্ধে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো অপশান আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কনসা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.